প্রত্যেক মানুষকে আমরা জানাতে চাই এবং এখানকার ব্যবসায়িক দাদা ও ভাইয়েরা, আজকে আপনারা জানেন যে বিরোধী দলনেতার উপরে যে অত্যাচার হয়েছে এটা অসম্মানজনক ভাবে যে বেতার গাড়ি তার সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবাই তারপরে অত্যাচার অনাচার করেছে। আমরা চাই এর প্রতিবাদের জন্য আমরা সারা ভারত সারা পশ্চিমবঙ্গ দেশব্যাপী আমরা যে সামিল হয়েছি, তার জন্য আমরা যে প্রত্যেক আমরা ভারতীয় জনতা পার্টির যেসব কর্মী বন্ধুরা আছে আমরা প্রত্যেকটা জায়গাতে আমাদের পথ অবরোধ করতে হবে। আজকে আমরা জানি যে বিরোধী দলনেতা সেখানে গিয়েছিলেন, তারা দুষ্কৃতী বাহিনী যেসব তৃণমূল বাহিনীরা আছে তারা লাঠি নিয়ে যে অত্যাচার অনাচার করেছেন, তার প্রাণ সংশয় হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, যে আমরা চাই যে আমরা সুষ্ঠুভাবে ভারতীয় জনতা পার্টি যে পথ অবরোধ করবে সেই পথ অবরোধ আমরা শান্তিপূর্ণভাবে জনসাধারণকে আমরা বিব্রত করতে চাই না। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পথ অবরোধ করব এবং আমরা বলতে চাই যে যেসব গাড়ি এবং জনসাধারণ আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা 10 থেকে 15 মিনিট একটু অপেক্ষা করুন। এর জন্য আপনারা রাগান্বিত হবেন না। আমরা চাই না মানুষকে বিব্রত করতে, তাই বিরোধী দলনেতার প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি। তাই বন্ধুগণ, আমি আর কিছু না বলে পরবর্তী বক্তা যিনি আছেন তাকে আর 5 মিনিট বলার জন্য তাকে আমি আহ্বান করছি। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট মাননীয় তড়িৎ কান্তি সরকার মহাশয়, তাকে তার কিছু বলার জন্য অনুরোধ করছি এই পথ অবরোধে। হ্যালো হ্যালো আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সৌমেন মণ্ডল, বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। আপনারা জানেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে যে ধরনের হামলা, নিন্দনীয় হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতী, কোচবিহারের এসপি এবং মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে কিছু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চেষ্টা করেছিল। শুভেন্দু অধিকারী প্রাণে বেঁচে গেছেন। আমরা বিগত দিনেও দেখেছি আমাদের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপরে এইরকম হামলা হয়েছিল। বিগত দিনে আমরা দেখেছি প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষের ওপরে একাধিকবার আক্রমণ হয়েছে। আমরা দেখেছি সুকান্ত মজুমদারের ওপর আক্রমণ হয়েছে এবং শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে হেনস্থা এবং আক্রমণ। গণতন্ত্রীয় সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীর পরের স্থানই হচ্ছে বিরোধী দলনেতা। তাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। তারই প্রতিবাদে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতেও এই পথ অবরোধ কর্মসূচি করছি। যেভাবে তৃণমূলের অনৈতিক অত্যাচার, পুলিশের দলীয়করণ এবং সব চোরদেরকে সাথ দেওয়া, চুরির ভাগ খাওয়া এবং তারই প্রতিবাদ শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন,
তাকে তার মুখ বন্ধ করার জন্য তাকে একটা সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তাই সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ সভা আমি সমস্ত স্তরের মানুষকে এবং পুলিশ ভাইদেরকেও বলবো আমাদের সহযোগিতা করার জন্য, এইটুকু বলে এবং মমতা ব্যানার্জির সরকারের প্রতি আমাদের অনাস্থা এবং নিন্দা করছি তার সরকারের প্রতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আপনারা জানেন যে গতকাল আমাদের বিরোধী দলনেতার উপরে যেভাবে তৃণমূলের দুষ্কৃতী প্ল্যান মাফিক খুন করার পরিকল্পনা করেছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মন্ডল 4-এর প্রেসিডেন্ট আমাদের রামদা, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আস্তাবল মোড়ে যে পথ অবরোধ, এই পথ অবরোধে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী সৌমেন মণ্ডল মহাশয় সহ আমাদের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। বন্ধুগণ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কালকের একটা যে কালো অধ্যায়, যে কালো দিন আমরা দেখেছি, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়িকে ঘেরাও করে টিএমসির গুন্ডা বাহিনী, টিএমসির দুষ্কৃতী বাহিনী তারা কিভাবে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাকে মারার চেষ্টা করেছে। ধন্যবাদ জানাই আমি কেন্দ্রীয় বাহিনীকে, তারা তা প্রতিহত করেছেন। কিন্তু বন্ধু, একজন বিরোধী দলনেতা তার সিকিউরিটি নেই এই পশ্চিমবঙ্গের। ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যার অপদার্থ পুলিশের নেতৃত্বে কালকে টিএমসির গুন্ডা বাহিনী, টিএমসি ধর্ষণ বাহিনী তারা কিন্তু এই কাজ করেছে। কিন্তু মাননীয়া তার বিরুদ্ধে একটি কথাও বলেনি। সামান্য আমরা কি দেখলাম, তাদের সিপি রাজীব কুমারকে তিনি একজনকে অ্যারেস্ট করেছেন। একজনকে অ্যারেস্ট করে তিনি দেখিয়ে দিলেন যে দেখুন আমরা এর প্রতিবাদ করেছি, আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, আমরা যারা এই কাজ করেছে তাদেরকে ধরেছি। কিন্তু লজ্জাজনক ব্যাপার, কালকে টিএমসি যে গুন্ডা বাহিনী যারা পথে নেমে যারা বিরোধী দলনেতাকে পথে জায়গায় জায়গায় আটকেছে, তাকে মারার চেষ্টা করেছে, তাকে খুন করার চেষ্টা করেছে, তার প্রতিবাদে কিন্তু মাননীয় কিছু পুলিশ মন্ত্রী একটাও কথা বলেনি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। যতক্ষণ না পদত্যাগ হবে, জায়গায় জায়গায় প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটি জায়গায় এরকম আন্দোলন হবে। আমরা আন্দোলন করতে জানি, আমরা হাতে চুরি পরে ঘরে বসে নেই। বন্ধু, এরকম যদি আমাদের সঙ্গে আরেকটু এরপরেও কোন রকম ঘটনা ঘটে, আমরা বারংবার পথে নেমে তার প্রতিবাদ করব। কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, মেহনতি মানুষ, তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। আজকে কি বোঝানো হচ্ছে যে একজন বিরোধী দলনেতা তার যদি সুরক্ষা না থাকে পশ্চিমবঙ্গে, সাধারণ নাগরিকের কি সুরক্ষা আছে সেটাও কিন্তু আজ ভাববার সময় এসেছে। তাই বন্ধুগণ, এই আমাদের শপথ করতে হবে যে আগামী যে 26-এর নির্বাচন, এই অপদার্থ সরকারকে এই বাংলার মস্তক থেকে, নবান্ন থেকে ছুড়ে ফেলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে, তবেই আমাদের আসল পরিবর্তন আসবে। এইটুকুই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। পুলিশ মন্ত্রী ধিক ধিক ধিক্কার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সৌমেন মণ্ডল মহাশয়, তাকে তার মূল্যবান ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি।
গতকাল আমরা সবাই জানি, সবাই দেখেছি, সারা রাজ্যব্যাপী সবাই টিভির পর্দায় দেখেছে যে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী এবং জিহাদি রোহিঙ্গাদের দ্বারা যেভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের সরকার, আমি সরকারকেই নাম নিচ্ছি কারণ তাদের প্রত্যক্ষ মদতে এই ধরনের হামলা হয়েছে। আজকে সত্যি আমাদের ভাবতে অবাক লাগছে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে এই অপদার্থ পুলিশ, যার মন্ত্রী, পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে, তিনি তার পুলিশকে দিয়ে কিভাবে বাংলার সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, সেই সঙ্গে বিরোধী দলনেতাও ছাড় পাচ্ছে না, বিরোধী দলের নেতা মন্ত্রীরা ছাড় পাচ্ছে না, এমএলএরা ছাড় পাচ্ছে না, বিরোধী দলের কর্মীরা ছাড় পাচ্ছে না। আমরা 2021-এর নির্বাচনের পর থেকেও দেখেছি যেভাবে বিরোধীদেরকে ঘর ছাড়া হতে হয়েছিল, দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে থাকতে হয়েছিল, তাদের সুরক্ষা দিতে পারেনি। কিছুদিন আগেও আমাদের এই মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জেও আমরা দেখেছি একদম থানার পাশে পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও তারা আসেনি। শেষ পর্যন্ত বিএসএফ এসে আমাদের সেখানকার ধুলিয়ানের সাধারণ হিন্দুদের উদ্ধার করেছিল। আমরা দেখেছি এই পুলিশের অপদার্থতা। এই পুলিশদের কি কোনো লজ্জা নেই? লজ্জা হবে না? আপনারা কদিন আগে দেখেছেন এদের মন্ত্রী, এদের জেলা সভাপতি বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি কিভাবে, কি ভাষায়, যে ভাষা জনসমক্ষে আনা যায় না সেই ভাষায় তিনি একজন পুলিশের ওসিকে, আইসিকে গালাগালি দিলেন। আর সেই পুলিশটা তার তাবেদারি করছে। কালকে শুভেন্দু অধিকারীর গাড়ি বুলেট প্রুফ থাকার কারণে তিনি হয়তো প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তার পেছনে যে পাইলট কার ছিল সেখানে রাজ্য পুলিশও ছিল। তার গাড়ি কিভাবে ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখেছি, তিনি চুপচাপ নীরব ভাবে সেটা দেখেছেন। কোন রাজ্যে বাস করছি আমরা? আর তাদের হুমকি দিচ্ছে বিএলওরা। আমরা আপনারা সবাই এসআইআর শুনে নাম শুনছেন, দেখছেন যে কি হচ্ছে। এটা এর আগে হয়েছিল পশ্চিমবঙ্গে, লাস্ট 2002 সালে হয়েছিল। তখন হয়তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তাই হয়তো আপনাদের কাছে অতটা খবর পৌঁছায়নি। তখনও 30 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি, আমরা জানি 2005 সালে সংসদে দাঁড়িয়ে তিনি সংসদে কাগজ ছুঁড়ে মারছেন, তিনি প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন সিপিআইএম এই জিহাদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে তারা নাকি বারবার দিচ্ছে। এটা কার কথা ছিল? মমতা ব্যানার্জির নিজের মুখের কথা। আজকে তিনি সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটকে বাঁচানোর জন্য তিনি বিএলওদের ভয় দেখাচ্ছেন। তিনি বলছেন বিএলওরা নাকি রাজ্যের অধীনে কাজ করছে, তাই তাদেরকে ভোটের তালিকা থেকে নাম বাদ দিতে বারণ করছে। ভাবুন পরিস্থিতি। কারা তারা? কাদের নাম বাদ যাওয়ার কথা বলছে? বিহারে কোন 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছে? যাদের একাধিক বিধানসভায় ভোট আছে, যাদের বাড়িতে এক একটা বুথে আপনারা দেখবেন মারা গেছে। আমরা দেখেছি টিভির পর্দায়, মোবাইলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখতে পাচ্ছি। প্রতি বছর মরা মানুষেরা এসে বুথে ভোট দিয়ে যাচ্ছে। অনেক কমেডি ভিডিও, মিম বেরোচ্ছে এটা নিয়ে, যে তার ঠাকুমা, তার দাদু 20 বছর আগে মারা গেছে, কিন্তু প্রতি বছর দেখে যে বুথে গিয়ে ভোটের সময় তার ঠাকুমা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। এই ভোটে জিতছে। 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 2,32 লক্ষ ভোট পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,72 লক্ষ ভোট। মাত্র 40 লক্ষ ভোটের পিছনে আছি আমরা, পিছিয়ে আছি। মাত্র 4% ভোটে আমরা পিছিয়ে আছি। আর মমতা ব্যানার্জির এত ভয় কেন এসআইআর নিয়ে? কারণ তিনি যে মারা যাওয়া ভোটারদের ভোট তার ক্যাডারদের দিয়ে তিনি দিয়ে দেন। সেই ভোট বাদ গেলে প্রায় 20 লক্ষর কাছাকাছি ভোট বাদ যাবে। আর একই ভোটার 2-3টে জায়গায়, 2-3টে বিধানসভায় নাম তুলে রেখেছে, সেই ভোট বাদ গেলে আরো 20 লাখ ভোট বাদ যাবে। আর 2002 সালের পরে বা আমাদের যে সিস্টেম অনুযায়ী, যে সিস্টেম আছে আমাদের দেশের ভোটার তালিকায় নাম তোলার, সেই অনুযায়ী যেসব অনুপ্রবেশকারীরা নাম ফলস নাম, এখানে কাউকে বাবা মা সাজিয়ে নিজেদের ধর্ম পরিবর্তন করিয়ে ফলস ডকুমেন্ট সাবমিট করে যেসব জেহাদি, যেসব অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা আমাদের এখানে ভোটে নাম তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এজেন্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে এই বাংলা ছাড়া করতে হবে। আমাদের যদি বিহারে 60 লক্ষ ভোট বাদ যায়, এখানে অন্তত পক্ষে খুব কম হলেও 1 কোটি ভোট বাদ যাবে আগামী দিনে। এটাই মমতা ব্যানার্জির ভয়ের কারণ। আর কেন এটা আমরা সাপোর্ট করব না?
কিসের ভয় দেখাচ্ছেন আপনি? কেন ভুল বোঝাচ্ছেন হিন্দু বাঙালিদের? সিএ সময় তো আপনি এনআরসি বলে ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস পুরানো করালেন জিহাদি ভাইদের দিয়ে, আপনাদের একটাও কেস হলো না। বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দিলেন, মন্দিরে হামলা করালেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু গ্রামে হামলা করালেন। কিসের স্বার্থে? ধর্মীয় মেরুকরণ কে করছে? আমরা বললে আমরা সম্প্রদায়, আমরা সাম্প্রদায়িক। আর আপনারা কাদের বাঁচানোর চেষ্টা করছেন? আমরা দেখেছি পলাশ অধিকারী, একটা নাম আপনারা খুব শুনেছেন, টিভির মিডিয়াতে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, বিভিন্ন চ্যানেলেও দেখাচ্ছেন। পলাশ অধিকারী তার নাম। তিনি মধ্যপ্রদেশে ধরা পড়েছেন। ধরা পড়ার পর তার কাগজ দেখছে, পুলিশ দাবি করছে, পুলিশ বলছে যে ইনি হচ্ছেন বাংলাদেশি মুসলমান। কিন্তু সেই পলাশ অধিকারীর কাছে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, সবকিছু আছে। সবকিছু থাকার সত্ত্বেও তিনি কিভাবে প্রমাণ হন? জাজ তো অবাক। তিনি বলছেন, পুলিশকে অনুরোধ করছেন যে আপনারা ভালোভাবে ভেরিফাই করুন, এনার তো সবকিছু আছে। ওনার বাবার নাম যা, সেটা মালদার একটা ডিস্ট্রিক্টের তার বাবা ভোটার, তারা 4 ভাই সেখানে শো করছে। এবং তার বাবার 1980 সালের আগের ভোটার লিস্টে নাম, এবং তিনি এখানকার স্থায়ী বাসিন্দা। এবং তার বাবা যদি এখানকার স্থায়ী বাসিন্দা হয়, তাহলে তার ছেলে পলাশ অধিকারী তিনিও নিশ্চয় স্থায়ী বাসিন্দা, অতএব তিনি প্রমাণিত হচ্ছেন ভারতীয়। কিন্তু পুলিশ তখনও দাবি করছে যে তিনি ভারতীয় নন, তিনি বাংলাদেশি মুসলমান, অথচ তার নাম পলাশ অধিকারী। তখন জাজ 2002 সালের যে লিস্টের কথা এখন বলা হচ্ছে, সেই লিস্ট খুঁজে দেখলেন, সেই লিস্টে দেখলেন সেখানে তার 2 ভাইয়ের নাম পাওয়া যাচ্ছে, পলাশ অধিকারী বলে কোনো ভাই নেই। 10 সালের লিস্ট বের করে দেখছেন, সেখানে 2 ভাই আছে, 4 ভাই নেই। 15 সালে গিয়ে এই পলাশ অধিকারীর ভোটে নাম উঠছে। তখন তারা তদন্ত করে দেখছে যে এই পলাশ অধিকারী বাংলাদেশি, একজন মুসলিম নাম তার, সে বাংলাদেশি, সেখানে একজনকে বাবা মা সারিয়ে মালদার একজনকে, এবং সেইখানে যখন তদন্ত করলেন পুলিশ গিয়ে, তার বাবাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি কয় ছেলে? উনি বললেন 2 ছেলে। পলাশ অধিকারী বলে আপনার কোনো ছেলে আছে? বলছেন না, নেই। তাহলে এইরকম এরা যদি এইরকম ভাবে ঢুকে, আমাদের দেশে ঢুকে ফলস ভোটার কার্ড তৈরি করে, আধার কার্ড ঢুকে, আধার কার্ড ফলস জাল করে তৈরি করে, বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, এরকম মধ্যপ্রদেশে, কেউ রাজস্থানে থাকে, এরা যদি চর ভিত্তির কাজ করে, বাংলাদেশ পাকিস্তানের হয়ে এজেন্টের কাজ করে, জঙ্গি সংগঠন হয়ে এজেন্টের কাজ করে, তাহলে আমার আপনার ছেলেটাও যেভাবে পুলওয়ামায় কাশ্মীরে যেভাবে হিন্দু বেছে বেছে হত্যা করা হলো, এইরকম হত্যাকারী আপনি আপনার এলাকাতেও দেখতে পাবেন। সেখানে আপনার পরিবারের লোক থাকতে পারে, আপনার বাড়ির ছেলে হতে পারে, আপনার বাড়ির মেয়ে হতে পারে। আমরা কি নিজের সিকিউরিটির সঙ্গে খেলা করছি না? এটা এই দলটা যাদেরকে বাঁচানোর জন্য এইটা করছে, ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে, তারা কারা? অনুপ্রবেশকারী কারা আর শরণার্থী কারা? এটা প্রথমে বুঝতে হবে। সিএ কি? সিএ না এনআরসি? সবাই ঘোল পাকিয়ে দিচ্ছে। কারা ঘোল পাকাচ্ছে? এই তৃণমূলের এজেন্টরা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে এনআরসি চালু করছে, কেউ ডকুমেন্টস দেখাবেন না। এনআরসি এখানে কোনো নামগন্ধই নেই। এনআরসি আর সিএ পুরোটাই আলাদা একটা বিষয়। সিএ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ভারতবর্ষে অনেক আগেই চালু হয়েছিল, এখন সেটার সংশোধন করা হয়েছে। সংশোধনে শুধুমাত্র এটা যুক্ত করা হয়েছে যে যেসব শরণার্থী কারা? যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যাদেরকে ধর্মীয় কারণে নিপীড়িত হতে হয়েছে। কারণ আমরা সবাই জানি স্বাধীনতার সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। মুসলমানরা তাদের নিজেদের জন্য দেশ পাকিস্তান পেয়েছিল, আর আমরা আমাদের জন্য হিন্দুস্তান মানে ভারতবর্ষ পেয়েছিলাম। কিন্তু সেই বাংলাদেশ থেকে, যেখানে তাদের নিজের ধর্মের দেশ, তাদের জাতীয় ধর্ম হচ্ছে মুসলমান, সেখানকার মুসলমানরা নিশ্চয় ভারতবর্ষে আবার আসবে না। তাহলে তারা কেন আসছে? 71 সালের পরেও তারা এসে এখানে আমাদের কাজ কেড়ে নিচ্ছে। এখানকার হিন্দুরা, বাঙালিরা, এখানকার স্থানীয় মুসলিমরা যারা দেশ স্বাধীনের সময় থেকে আছে, সেই মুসলমানরা কাজ পাচ্ছে না। তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, আর বাংলাদেশ থেকে এসে এখানে প্রধান হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন তৃণমূলের প্রধান লাভলি খাতুন, সে প্রধান হয়ে যাচ্ছে। তারা চাকরি পেয়ে যাচ্ছে, তারা বিভিন্ন দপ্তরে কাজ পেয়ে যাচ্ছে তৃণমূলের দৌলতে, আর এখানকার আদি ভারতীয় হিন্দু, ভারতীয় মুসলমান তারা কাজ পাচ্ছে না। তো এদেরকে বাঁচানোর জন্য করছে ভোট ব্যাংকের সাথে। কাদের কাজ কেড়ে নিচ্ছে, কাদের অসুবিধা করছে, এটা ভাবার সময় এসেছে। সঠিক বোঝান। আপনারা সবাই জানি দেশপ্রেমিক মানুষ,
আপনারা এই তৃণমূলের ষড়যন্ত্রে কেউ পা দেবেন না। সিএ কি আর সিএ কাদের জন্য করা হয়েছে? বাংলাদেশ থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আমাদের এই দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে আমরা শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছি দীর্ঘদিন ধরে। তাদেরকে সিএ এর সার্টিফিকেট দেওয়া হবে। সিএ এর মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন চালু আছে, অনলাইনে ওয়েবসাইট খোলা আছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা আপনাদের পাশে আছে। কোন হিন্দু বাঙালি তাদেরকে কেউ বিভ্রান্ত করলে সরাসরি ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আসবেন। আপনাদের সঠিক সহযোগিতা করা, সঠিক ডকুমেন্টস দিয়ে কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করতে হবে, কি কোন কোন ডকুমেন্টস এসআইআর এ লাগবে, সমস্ত সঠিক তথ্য আমরা পরিবেশন করব আপনাদের। কারণ বিভ্রান্ততে পা দেবেন না, কারণ এটা আমাদের দেশের সুরক্ষার বিষয়। দেশের স্বার্থের সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং কোনো আদিম যারা ভারতীয় মুসলিম, যারা প্রথম থেকে ভারতবর্ষে আছে, যারা ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে বিবেচিত করে, যারা ভারতের দুঃখে কাঁদে, ভারতের সব পাশে থাকে, ভারতের সমস্ত খারাপ ভালো সময়ে ভারতের সঙ্গ দেয়, সেই মুসলমানও আমাদের ভাই। তাদের উপর বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। তাদের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতি কার্যকর্তা আছে, তারাও তাদের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পাশে থাকবে প্রতি। তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর আমাদের দেশের সুরক্ষার জন্য খুব প্রয়োজনীয়, দেশের স্বার্থে খুব প্রয়োজনীয়। তাই আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। আর এসআইআর হলে ভারত সুরক্ষিত হবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অনেক ভিডিও প্রকাশ হয়ে যাচ্ছিল, অনেক নেগেটিভ খবর প্রচার করা হচ্ছিল। ভারতের মধ্যে থেকে যদি ভারতের শত্রু থাকে তাহলে সেটা লড়াই করা অনেক বেশি কঠিন। সেই জন্য ভারত মাতাকে যারা ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, তারা দেশের স্বার্থে এসআইআর এর সহযোগিতা করবেন। আর এই রকম তৃণমূলের মতো সরকার যারা দেশের সুরক্ষা দিতে পারে না, যে পুলিশ মন্ত্রী নিজে মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও বিরোধী দলনেতাকে হামলার শিকার হতে হয়, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিরোধী নেতা কর্মীকে হামলার শিকার হতে হয়, এমএলএদেরকে হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আপনারা সবাই বুঝে গেছেন। এখানে পুলিশদেরও পুলিশরা সুরক্ষিত নয়। পুলিশের আইসিওসি কে প্রকাশ্যে গালিগালাজ করে আজকে সেই অনুব্রতকে সিকিউরিটি দিচ্ছে পুলিশ, যে পুলিশকে দুদিন আগে গালাগালি করলো। তাহলে কোন রাজ্যে বাস করছি আপনারা ভেবে দেখুন। 2026 শুধু নির্বাচন নয়, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আপনার প্রত্যেকটা জনগণকে আমার অনুরোধ থাকলো, আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন। অনেক মানুষকে অনেকক্ষণ ধরে আমরা কষ্ট দিলাম। আমাদের কোনো অভিপ্রায় নেই যে ভারতীয় জনতা পার্টি কোনো সাধারণ পথ চলতি যাত্রীদের অসুবিধা করবে, কিন্তু আমরা নিরুপায়। আপনাদের স্বার্থে, আপনাদের আগামী ভবিষ্যৎ সুরক্ষার জন্য আজকে আমরা এই অল্প সময়ের পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। তাই আগামী দিনে আপনাদের সহযোগিতা কামনা করব এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা আন্দোলনে আপনাদের পাশে থাকবে। আগামী দিনে যে এসআইআর হচ্ছে, আমি আবারও বলছি, এটা আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের স্বার্থে। তাই এর পাশে থাকুন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। पुलिस मंत्री ममता बनर्जी धिक धिक धिक्कार, पुलिस मंत्री तुम्हारे जानाई धिक धिक धिक्कार। पुलिस मंत्री दूर हटो, ममता बनर्जी दूर हटो, ममता बनर्जी दूर हटो। पुलिस मंत्री तुम्हारे जानाई धिक धिक धिक्कार, पुलिस मंत्री तुम्हारे जानाई धिक धिक धिक्कार। বাংলা থেকে তৃণমূলকে বিদায় দিন, বিদায় দিন। বাংলা থেকে 26-এ তৃণমূলকে বিদায় দিন, বাংলা থেকে 26-এ তৃণমূলকে বিদায় দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের এই পথ অবরোধ আমাদের এখানে